নমস্কার বন্ধুরা, আপনার চারপাশের মানুষগুলো কি আপনাকে অবহেলা করছে? আপনি কি মনে করেন যে আপনার পরিশ্রম, আপনার ভালোবাসা বা আপনার হৃদয়ের গভীরের কোনো মূল্য তাদের কাছে নেই? থাম্বনেইলের সেই মানুষটির মতো আপনিও কি আজ একাকিত্বের অন্ধকারে বসে নিজের অবমূল্যায়নের যন্ত্রণায় কাঁদছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে বড় আশীর্বাদ হয়ে আসতে চলেছে। স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ আজ আপনাকে এই ভিডিওর মাধ্যমে এক পরম সত্য শেখাতে চলেছেন, কেন এই নশ্বর পৃথিবীর মানুষ আপনাকে মূল্য দেয় না এবং এই অবস্থায় আপনার আসলে কি করা উচিত। এই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আপনার ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে পুনরায় জাগিয়ে তুলবে এবং আপনার জীবনের মূল্য আপনি নিজেই নতুন করে উপলব্ধি করতে পারবেন। চলুন, আজ আমাদের অন্তরের সমস্ত গ্লানি ভুলে সেই পরমাত্মার বাণীতে নিজেকে সমর্পণ করি। পয়েন্ট: মানুষের অবহেলার রহস্য এবং শ্রীকৃষ্ণের দৃষ্টিতে নিজের মূল্য চেনার আধ্যাত্মিক উপায়। পৃথিবীর মানুষ আপনাকে কেন মূল্য দেয় না, তার কারণ খুঁজতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের ভেতর দোষ খুঁজতে থাকি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন যে মানুষ কেবল তাদেরই অবমূল্যায়ন করে যারা নিজেদের ভেতরের ঈশ্বরত্বকে চিনতে অক্ষম। থাম্বনেইলে যেভাবে সেই যুবকটি হতাশায় ডুবে আছে, ঠিক সেভাবেই আমরা যখন বাইরের মানুষের স্বীকৃতির ওপর আমাদের সুখ ও আত্মসম্মানকে নির্ভর করে ফেলি, তখনই আমরা অবহেলার পাত্র হয়ে পড়ি। মনে রাখবেন, স্বয়ং ঈশ্বর আপনার হৃদয়ে বিরাজ করেন, তাই যারা আপনাকে তুচ্ছ মনে করছে, তারা আসলে আপনার ভেতরের সেই পরমাত্মাকেই চিনতে পারছে না। আপনার আত্মসম্মান কোনো মানুষের প্রশংসার ওপর নির্ভরশীল নয়, বরং এটি আপনার কর্মের শুদ্ধতা ও ভগবানের প্রতি আপনার অটল বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যখন আপনি আপনার নিজের মূল্য নিজে বুঝতে শুরু করবেন এবং অন্য কারো স্বীকৃতির আশা করা ছেড়ে দেবেন, তখন দেখবেন সেই মানুষগুলোই একদিন আপনার গুরুত্ব উপলব্ধি করতে বাধ্য হবে, কারণ তখন আপনার চারপাশ থেকে এক দিব্য আধ্যাত্মিক তেজ নির্গত হবে যা কাউকে আর আপনাকে অবহেলা করার সাহস যোগাবে না। আপনার এই অটল বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, কারণ আপনি তখন অনুভব করতে পারবেন যে আপনি একা নন, বরং স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের পথপ্রদর্শক হিসেবে সর্বদা আপনার সাথে আছেন এবং আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন, যা আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করে এক পরম আনন্দের ধারায় আপনাকে ভাসিয়ে দেবে এবং আপনার পুরো জীবনের গতিপথ চিরকালের জন্য বদলে দিয়ে এক পরম শান্তিময় সমৃদ্ধির পথে নিয়ে যাবে। পয়েন্ট: অবমূল্যায়নের কষ্টকে সাফল্যের সোপান হিসেবে ব্যবহার করার আধ্যাত্মিক কৌশল। জীবন যখন আপনাকে মূল্য দেয় না, তখন সেটি আপনার ভেঙে পড়ার সময় নয়, বরং নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলার এক অলৌকিক সুযোগ, যা শ্রীকৃষ্ণ আমাদের কঠিন পরিস্থিতির আড়ালে উপহার হিসেবে দেন। থাম্বনেইলে যেভাবে শ্রীকৃষ্ণ একটি নির্দেশক তর্জনী তুলে আমাদের সতর্ক করছেন, তা আমাদের এই শিক্ষাই দেয় যে আপনি যদি আজ অবহেলার শিকার হন, তবে সেই যন্ত্রণাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আপনার কাজের দক্ষতা ও আধ্যাত্মিক জ্ঞানকে এমন উচ্চতায় নিয়ে যান, যেখানে মানুষ আপনার কাছে এসে আপনার পরামর্শের অপেক্ষায় থাকবে। আপনি যখন আপনার জীবনকে ঈশ্বরের লীলা হিসেবে গ্রহণ করবেন এবং প্রতিটি ব্যর্থতা বা বাধার পেছনে ঈশ্বরের কোনো মঙ্গলময় পরিকল্পনা লুকিয়ে আছে বলে বিশ্বাস করবেন, তখন দেখবেন আপনার জীবনের সমস্ত যন্ত্রণাদায়ক মুহূর্তগুলো ধীরে ধীরে এক পরম সাফল্যের সোপানে পরিণত হচ্ছে, কারণ ঈশ্বর কখনোই তার ভক্তকে অসহায় অবস্থায় ফেলে রাখেন না, বরং তিনি আমাদের বিপদের আড়ালে আশীর্বাদ লুকিয়ে রাখেন। এই আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমেই আপনি আপনার জীবনের সমস্ত অশুভ শক্তি বা বাস্তু দোষের প্রভাবকে চিরতরে খণ্ডন করতে পারবেন, কারণ আপনার ভেতরের সেই আধ্যাত্মিক তেজ যখন জাগ্রত হবে, তখন বাইরের কোনো পরিস্থিতিই আপনার মনের শান্তি বা সমৃদ্ধিকে বিন্দুমাত্র বিঘ্নিত করতে পারবে না, কারণ আপনার হৃদয় তখন স্বয়ং শ্রীকৃষ্ণের করুণার ধারা প্রবাহিত হবে যা যে কোনো পরিস্থিতিকে হাসিমুখে মোকাবিলা করার সাহস যোগাবে। পয়েন্ট: অবমূল্যায়নের যন্ত্রণাকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখা। কেন কিছু মানুষ আপনার গুরুত্ব বুঝতে পারে না?
জীবনের পথে চলতে চলতে অনেক সময় আমরা এমন মানুষের সংস্পর্শে আসি যারা আমাদের কোনো যোগ্যতাই বিচার করতে জানে না এবং আমাদের প্রতিটি ভালো কাজকে তুচ্ছ করে দেয়। এই ধরনের মানুষের দ্বারা অবমূল্যায়িত হওয়া আমাদের কাছে এক চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের এই কঠিন পরিস্থিতির আড়ালে এক গভীর সত্য লুকিয়ে রেখেছেন, যা বুঝতে পারলে আপনার কষ্ট নিমিষে ধুয়ে যাবে। মানুষ কেন আপনার গুরুত্ব বুঝতে পারে না? এর কারণ হলো তারা তাদের নিজেদের সংকীর্ণ মানসিকতার গণ্ডিতে আবদ্ধ হয়ে আছে। তাদের দৃষ্টিসীমা কেবল তাদের নিজেদের স্বার্থ এবং অহংকারের চারপাশেই সীমাবদ্ধ, তাই তারা আপনার মতো একজন ব্যক্তির মহত্ব বা নিঃস্বার্থতাকে উপলব্ধি করতে অক্ষম। আপনি যখন তাদের কাছ থেকে স্বীকৃতির আশা করেন, তখন আপনি আসলে নিজেকে ছোট করে তাদের স্তরে নামিয়ে নিয়ে আসছেন, যা আপনার ব্যক্তিত্বের জন্য একেবারেই শোভনীয় নয়। শ্রীকৃষ্ণ বলছেন, কিছু মানুষ আপনার গুরুত্ব বুঝতে পারে না কারণ ঈশ্বর নিজেই তাদের চোখ থেকে সেই সত্যকে আড়াল করে রেখেছেন। এর পেছনে পরমেশ্বরের একটি মঙ্গলময় পরিকল্পনা লুকিয়ে আছে, যা আপনাকে সেই সব মানুষের থেকে দূরে সরিয়ে আপনার প্রকৃত উন্নতির পথে নিয়ে যেতে চায়। আপনি যদি তাদের কাছেই আটকা পড়ে থাকতেন, তবে আপনি কখনোই আপনার ভেতরের সেই সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করতে পারতেন না যা ঈশ্বর আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই মানুষের করা এই অবহেলাকে কেবল একটি সাধারণ ঘটনা হিসেবে না দেখে, একে ঈশ্বরের পাঠানো একটি আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। এই মানুষগুলো আপনার জীবনের পথে এসেছে আপনাকে শিখিয়ে দিতে যে, মানুষের স্বীকৃতির ওপর ভিত্তি করে আপনার নিজের মূল্য নির্ধারিত হয় না। আপনার মূল্য নির্ধারণ করার অধিকার কেবল আপনার নিজের এবং সেই পরমেশ্বরের আছে, যিনি আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন ও প্রতিটি সৎ ইচ্ছাকে জানেন। যখন আপনি এই আধ্যাত্মিক উপলব্ধিতে পৌঁছাবেন, তখন দেখবেন সেই মানুষগুলো আপনাকে মূল্য দিচ্ছে কি দিচ্ছে না, তা নিয়ে আপনার মনে আর কোনো অস্থিরতা কাজ করছে না। আপনার মন তখন এক অদ্ভুত শান্তির ছায়াতলে আশ্রয় নেবে, যেখানে কোনো মানুষের তুচ্ছ মন্তব্য আপনার মনের গভীর প্রশান্তিকে বিন্দুমাত্র বিচলিত করতে পারবে না। এই প্রশান্তিই হলো আপনার সবথেকে বড় জয়, কারণ এটি আপনাকে সেই অহংকারী ও সংকীর্ণমনা মানুষদের থেকে অনেক ওপরে এক অনন্য স্তরে উন্নীত করবে। আপনি তখন বুঝতে পারবেন যে, এই পুরো জগতই হলো এক বিশাল নাট্যমঞ্চ এবং প্রত্যেকেই এখানে নিজের ভূমিকা পালন করছে। যে মানুষটি আপনাকে আজ অবহেলা করছে, সে তার চরিত্রের সেই সীমাবদ্ধ ভূমিকাই পালন করছে, তাই তার ওপর রাগ করে নিজের সময় নষ্ট করা একেবারেই নিরর্থক। আপনার কাজ হলো শ্রীকৃষ্ণের নির্দেশিত পথে নিজের কর্মের মাধ্যমে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে একদিন পুরো জগৎ আপনার গুরুত্ব বুঝতে বাধ্য হয়। ঈশ্বর যখন আপনাকে কারো দ্বারা অবমূল্যায়িত হতে দেখেন, তখন তিনি আপনার ভেতরে এক নতুন তেজ ও ধৈর্যের সঞ্চার করেন, যা আপনাকে ভবিষ্যৎ সংগ্রামের জন্য প্রস্তুত করে। আপনার এই অটল বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের প্রতিটি মোড়ে আলোর দিশারি হিসেবে সর্বদা আপনার সাথে আছেন এবং আপনার জীবনের সমস্ত কুয়াশা দূর করে দিচ্ছেন। তিনি আপনার জীবনের সমস্ত অন্ধকার ধুয়ে মুছে সাফ করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন, যা আপনার জীবনকে এক পরম শান্তিময় সমৃদ্ধির পথে নিয়ে যাবে। অতএব, নিজের গুরুত্বকে অন্যের মূল্যায়নের ওপর ছেড়ে না দিয়ে, পরমেশ্বরের কৃপায় নিজের যোগ্যতাকে প্রতিনিয়ত বৃদ্ধি করে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্রত গ্রহণ করুন। পয়েন্ট: শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের মাধ্যমে একাকিত্বের অবসান এবং জীবনের প্রকৃত মূল্যের নতুন অধ্যায়। পৃথিবীর মানুষের ভিড়ে আমরা যখন নিজেদের সবথেকে একা মনে করি, ঠিক তখনই আমাদের জীবনের সবথেকে বড় আধ্যাত্মিক পরিবর্তনের সময়টি ঘনিয়ে আসে। অনেকেই একাকিত্বকে অভিশাপ মনে করে কাঁদতে থাকেন, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন যে এই একাকিত্বই হল পরমেশ্বরের সাথে কথা বলার শ্রেষ্ঠ সময়। যখন আপনার সাথে কথা বলার মতো কেউ নেই, যখন আপনার কষ্ট বোঝার মতো কেউ পাশে নেই, তখন বুঝবেন আপনি এখন সেই পরমশক্তির একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন। মানুষের অবহেলার যন্ত্রণায় নিজেকে শেষ করে না দিয়ে,
সেই নিঃসঙ্গ মুহূর্তগুলোকে আপনি শ্রীকৃষ্ণের ভক্তি ও তার নাম স্মরণে নিয়োজিত করুন। প্রতিদিন রাতে নির্জনে বসে আপনার মনের সমস্ত জমানো কথা, আপনার কান্না, আপনার ব্যর্থতা এবং আপনার অপমানের কথা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করুন। তিনি আপনার মনের প্রতিটি কথা বোঝেন, তিনি আপনার চোখের জলের কারণ জানেন এবং তিনি আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত হতে দেখে নিজে ব্যথিত হন। তার কাছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করবেন, তখন দেখবেন আপনার একাকিত্বের অন্ধকার ঘর এক অলৌকিক আলোয় ভরে উঠছে। সেই আলো কেবল বাহ্যিক নয়, তা হলো আপনার আত্মার ভেতরের সেই শান্তি যা পৃথিবীর কোনো মানুষ আপনাকে কোনোদিন দিতে পারত না। একাকিত্ব আর আপনাকে কষ্ট দেবে না, কারণ তখন আপনি উপলব্ধি করবেন যে আপনি আসলে কখনোই একা ছিলেন না, স্বয়ং কৃষ্ণ সর্বদা আপনার ছায়ার মতো সাথে আছেন। তিনি আপনার প্রতিটি পদক্ষেপের রক্ষাকর্তা, তিনি আপনার প্রতিটি ভুলের সংশোধনকারী এবং তিনি আপনার প্রতিটি সাফল্যের প্রধান কারণ। মানুষ আপনাকে মূল্য দিচ্ছে না কারণ তারা আপনার ভেতরের সেই দিব্য সত্তাকে দেখতে পায়নি, কিন্তু শ্রীকৃষ্ণ আপনার সেই সত্য স্বরূপকে পূর্ণরূপে জানেন। তার কৃপায় যখন আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন, তখন মানুষের অবহেলা আপনার কাছে তুচ্ছ ও হাসির বিষয় বলে মনে হবে। আপনি তখন দেখবেন যে এই জগৎ আপনার কাছে এক নতুন রূপ নিয়ে ধরা দিচ্ছে, যেখানে কোনো সংকীর্ণতা বা অবহেলার কোনো জায়গা নেই। আপনার আত্মা এক অসীম আনন্দের সাগরে ভাসতে শুরু করবে, যা আপনাকে জাগতিক যে কোনো সমস্যা থেকে কয়েক হাজার মাইল ওপরে তুলে রাখবে। এই আত্মিক আনন্দই হল জীবনের প্রকৃত মূল্য, যা মানুষের প্রশংসার মুখাপেক্ষী নয়, বরং এটি আপনার নিজের অর্জিত এক পবিত্র সম্পদ। নিজের মূল্য নিজে চেনার এই নতুন অধ্যায়টি আপনার জীবনের যাবতীয় হতাশা ও নেতিবাচক চিন্তার বিনাশ ঘটিয়ে এক নতুন ভোরের সূচনা করবে। আপনার ঘরের বাস্তু পরিবেশ এবং আপনার মন এক অপূর্ব শান্তিতে ভরে উঠবে, কারণ যেখানে শ্রীকৃষ্ণের ভক্তি আছে, সেখানে কোনো অশুভ শক্তির প্রভাব থাকতে পারে না। আজকের এই বিশেষ পৌরাণিক বাণীটি আপনার মনের ভেতরের সমস্ত ভয়কে দূর করে আপনার আত্মাকে এক পরম শান্তির আলোয় আলোকিত করে তুলবে। আপনার এই অটল ভক্তি ও বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা পৃথিবীর কোনো জাগতিক ব্যর্থতাই আর কোনোদিন ম্লান করতে পারবে না। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রতিটি কর্মের ওপর নজর রাখছেন এবং আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করে এক পরম আনন্দের ধারায় আপনাকে ভাসিয়ে দেবেন এবং আপনার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবেন। তাই আর বিন্দুমাত্র হতাশ না হয়ে নিজের চোখের জল মুছে ফেলে সেই পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আস্থা রেখে নিজের কর্তব্যে এগিয়ে যান। মনে রাখবেন, যে নিজের মূল্য নিজে বোঝে না, তাকে জগৎ কখনোই মূল্য দেবে না। তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের আদর্শকে নিজের জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করুন। পয়েন্ট: শ্রীকৃষ্ণের বাণীতে অবহেলার প্রতিকার, নিজের ওপর বিশ্বাস ও আধ্যাত্মিক আত্মসম্মান গড়ে তোলার উপায়। মানুষের অবহেলা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো বাইরের মানুষের কাছে হাত জোড় করার প্রয়োজন নেই, বরং প্রয়োজন নিজের অন্তরের আত্মসম্মানকে পুনরুজ্জীবিত করা। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদ যোগ থেকে মুক্ত করার জন্য যে বাণী দিয়েছিলেন, তা আজ আমাদের মনের সমস্ত হতাশা দূর করার অমোঘ ওষুধ। থাম্বনেইলে যে যুবকটি একা বসে আছে, তার এই একাকিত্ব আসলে এক পরম আশীর্বাদ, যদি সে একে ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে। যখন আপনার সাথে কথা বলার মতো কেউ নেই, যখন আপনার কষ্ট বোঝার মতো কেউ পাশে নেই, তখন বুঝবেন আপনি এখন সেই পরমশক্তির একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি আপনার সারাদিনের সমস্ত কষ্ট, অবহেলা এবং মানসিক চাপ শ্রীকৃষ্ণের শ্রীচরণে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিন। ভগবানের কাছে প্রার্থনা করুন, হে কৃষ্ণ, এই সংসার আমাকে বোঝেনি, কিন্তু আমি জানি তুমি আমার অন্তরের প্রতিটি পবিত্র চিন্তা ও পরিশ্রমকে দেখছ। এই আত্মসমর্পণের মহিমা এমনই যে, এটি আপনার অবচেতন মন থেকে যাবতীয় নেতিবাচক সংস্কার এবং ভবিষ্যতের কাল্পনিক আতঙ্ককে নিমেষে মুছে ফেলে।
আপনার ঘর এবং আপনার সংসার তখন এক পরম পজিটিভ এনার্জিতে ভরে উঠবে, যা সমস্ত ঘরোয়া অশান্তি ও নেতিবাচক প্রভাবকে চিরতরে দূর করে দেবে। নিজের ওপর বিশ্বাস রাখার অর্থ হল আপনি ঈশ্বরের এক অনন্য সৃষ্টি এবং এই পৃথিবীতে আপনার আসার পেছনে এক নির্দিষ্ট ও মহৎ উদ্দেশ্য রয়েছে। কোনো সাধারণ মানুষের মুখের দুটো অবহেলার কথা কখনোই আপনার সেই মহৎ উদ্দেশ্যকে ম্লান বা অসফল করে দিতে পারে না। আপনি যখন আপনার কাজকে কেবল নিজের উপার্জনের মাধ্যম না ভেবে ঈশ্বরের সেবার উপায় হিসেবে দেখবেন, তখন আপনার প্রতিটি পদক্ষেপে এক অলৌকিক আশীর্বাদ যুক্ত হবে। এই আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমেই আপনি আপনার জীবনের সমস্ত অশুভ শক্তি বা বাস্তুদোষের প্রভাবকে চিরতরে খণ্ডন করতে পারবেন। আপনার ভেতরের সেই আধ্যাত্মিক তেজ যখন জাগ্রত হবে, তখন বাইরের কোনো পরিস্থিতিই আপনার মনের শান্তি বা সমৃদ্ধিকে বিন্দুমাত্র বিঘ্নিত করতে পারবে না। আপনার হৃদয় তখন স্বয়ং শ্রীকৃষ্ণের করুণার ধারা প্রবাহিত হবে, যা যেকোনো কঠিন পরিস্থিতিকে হাসিমুখে মোকাবিলা করার অদম্য সাহস যোগাবে। আজকের এই বিশেষ পৌরাণিক বাণীটি আপনার মনের ভেতরের সমস্ত ভয়কে দূর করে আপনার আত্মাকে এক পরম শান্তির আলোয় আলোকিত করে তুলবে। আপনার এই অটল ভক্তি ও বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা পৃথিবীর কোনো জাগতিক ব্যর্থতাই আর কোনোদিন ম্লান করতে পারবে না। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রতিটি কর্মের ওপর নজর রাখছেন এবং আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করে এক পরম আনন্দের ধারায় আপনাকে ভাসিয়ে দেবেন এবং আপনার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবেন। তাই আর বিন্দুমাত্র হতাশ না হয়ে নিজের চোখের জল মুছে ফেলে সেই পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আস্থা রেখে নিজের কর্তব্যে এগিয়ে যান। মনে রাখবেন, যে নিজের মূল্য নিজে বোঝে না, তাকে জগৎ কখনোই মূল্য দেবে না। তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের আদর্শকে নিজের জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করুন। এই আধ্যাত্মিক পথে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই পরম সত্যের কাছাকাছি নিয়ে যাবে, যেখানে আপনার জীবনের মূল্য আপনি নিজেই নতুন করে আবিষ্কার করবেন। নিজের ব্যক্তিত্বকে উন্নত করুন, নিজের জ্ঞানকে গভীর করুন এবং শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করে আপনার জীবনের এক নতুন ও উজ্জ্বল অধ্যায় রচনা করুন। আপনার এই অটল সংকল্প ও ভক্তিই আজকের দিনে আপনার জীবনের সমস্ত গ্লানি মুছে ফেলে এক পরম শান্তিময় সমৃদ্ধির পথে আপনাকে নিশ্চিতভাবে এগিয়ে নিয়ে যাবে। পয়েন্ট: অবমূল্যায়নের যন্ত্রণাকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখা। কেন কিছু মানুষ আপনার গুরুত্ব বুঝতে পারে না? জীবনের পথে চলতে চলতে অনেক সময় আমরা এমন মানুষের সংস্পর্শে আসি যারা আমাদের কোনো যোগ্যতাই বিচার করতে জানে না এবং আমাদের প্রতিটি ভালো কাজকে তুচ্ছ করে দেয়। এই ধরনের মানুষের দ্বারা অবমূল্যায়িত হওয়া আমাদের কাছে এক চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের এই কঠিন পরিস্থিতির আড়ালে এক গভীর সত্য লুকিয়ে রেখেছেন, যা বুঝতে পারলে আপনার কষ্ট নিমিষে ধুয়ে যাবে। মানুষ কেন আপনার গুরুত্ব বুঝতে পারে না? এর কারণ হলো তারা তাদের নিজেদের সীমিত দৃষ্টিভঙ্গির গণ্ডিতে আবদ্ধ হয়ে আছে। তাদের দৃষ্টিসীমা কেবল তাদের নিজেদের স্বার্থ এবং অহংকারের চারপাশেই সীমাবদ্ধ। তাই তারা আপনার মতো একজন ব্যক্তির মহত্ব বা নিঃস্বার্থতাকে উপলব্ধি করতে অক্ষম। আপনি যখন তাদের কাছ থেকে স্বীকৃতির আশা করেন, তখন আপনি আসলে নিজেকে ছোট করে তাদের স্তরে নামিয়ে নিয়ে আসছেন, যা আপনার ব্যক্তিত্বের জন্য একেবারেই শোভনীয় নয়। শ্রীকৃষ্ণ বলছেন, কিছু মানুষ আপনার গুরুত্ব বুঝতে পারে না কারণ ঈশ্বর নিজেই তাদের চোখ থেকে সেই সত্যকে আড়াল করে রেখেছেন। এর পেছনে পরমেশ্বরের একটি মঙ্গলময় পরিকল্পনা লুকিয়ে আছে, যা আপনাকে সেই সব মানুষের থেকে দূরে সরিয়ে আপনার প্রকৃত উন্নতির পথে নিয়ে যেতে চায়। আপনি যদি তাদের কাছেই আটকা পড়ে থাকতেন, তবে আপনি কখনোই আপনার ভেতরের সেই সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করতে পারতেন না যা ঈশ্বর আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই মানুষের করা এই অবহেলাকে কেবল একটি সাধারণ ঘটনা হিসেবে না দেখে, একে ঈশ্বরের পাঠানো একটি আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। এই মানুষগুলো আপনার জীবনের পথে এসেছে আপনাকে শিখিয়ে দিতে যে, মানুষের স্বীকৃতির ওপর ভিত্তি করে আপনার নিজের মূল্য নির্ধারিত হয় না।
আপনার মূল্য নির্ধারণ করার অধিকার কেবল আপনার নিজের এবং সেই পরমেশ্বরের আছে, যিনি আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন ও প্রতিটি সৎ ইচ্ছাকে জানেন। যখন আপনি এই আধ্যাত্মিক উপলব্ধিতে পৌঁছাবেন, তখন দেখবেন সেই মানুষগুলো আপনাকে মূল্য দিচ্ছে কি দিচ্ছে না, তা নিয়ে আপনার মনে আর কোনো অস্থিরতা কাজ করছে না। আপনার মন তখন এক অদ্ভুত শান্তির ছায়াতলে আশ্রয় নেবে, যেখানে কোনো মানুষের তুচ্ছ মন্তব্য আপনার মনের গভীর প্রশান্তিকে বিন্দুমাত্র বিচলিত করতে পারবে না। এই প্রশান্তিই হলো আপনার সবথেকে বড় জয়, কারণ এটি আপনাকে সেই অহংকারী ও সংকীর্ণমনা মানুষদের থেকে অনেক ওপরে এক অনন্য স্তরে উন্নীত করবে। আপনি তখন বুঝতে পারবেন যে এই পুরো জগতই হলো এক বিশাল নাট্যমঞ্চ এবং প্রত্যেকেই এখানে নিজের ভূমিকা পালন করছে। যে মানুষটি আপনাকে আজ অবহেলা করছে, সে তার চরিত্রের সেই সীমাবদ্ধ ভূমিকাই পালন করছে, তাই তার ওপর রাগ করে নিজের সময় নষ্ট করা একেবারেই নিরর্থক। আপনার কাজ হলো শ্রীকৃষ্ণের নির্দেশিত পথে নিজের কর্মের মাধ্যমে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে একদিন পুরো জগৎ আপনার গুরুত্ব বুঝতে বাধ্য হয়। ঈশ্বর যখন আপনাকে কারো দ্বারা অবমূল্যায়িত হতে দেখেন, তখন তিনি আপনার ভেতরে এক নতুন তেজ ও ধৈর্যের সঞ্চার করেন, যা আপনাকে ভবিষ্যৎ সংগ্রামের জন্য প্রস্তুত করে। আপনার এই অটল বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের প্রতিটি মোড়ে আলোর দিশারি হিসেবে সর্বদা আপনার সাথে আছেন এবং আপনার জীবনের সমস্ত কুয়াশা দূর করে দিচ্ছেন। তিনি আপনার জীবনের সমস্ত অন্ধকার ধুয়ে মুছে সাফ করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন, যা আপনার জীবনকে এক পরম শান্তিময় সমৃদ্ধির পথে নিয়ে যাবে। অতএব, নিজের গুরুত্বকে অন্যের মূল্যায়নের ওপর ছেড়ে না দিয়ে, পরমেশ্বরের কৃপায় নিজের যোগ্যতাকে প্রতিনিয়ত বৃদ্ধি করে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্রত গ্রহণ করুন। পয়েন্ট: শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের মাধ্যমে একাকিত্বের অবসান এবং জীবনের প্রকৃত মূল্যের নতুন অধ্যায়। পৃথিবীর মানুষের ভিড়ে আমরা যখন নিজেদের সবথেকে একা মনে করি, ঠিক তখনই আমাদের জীবনের সবথেকে বড় আধ্যাত্মিক পরিবর্তনের সময়টি ঘনিয়ে আসে। অনেকেই একাকিত্বকে অভিশাপ মনে করে কাঁদতে থাকেন, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন যে এই একাকিত্বই হলো পরমেশ্বরের সাথে কথা বলার শ্রেষ্ঠ সময়। যখন আপনার সাথে কথা বলার মতো কেউ নেই, যখন আপনার কষ্ট বোঝার মতো কেউ পাশে নেই, তখন বুঝবেন আপনি এখন সেই পরমশক্তির একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন। মানুষের অবহেলার যন্ত্রণায় নিজেকে শেষ করে না দিয়ে, সেই নিঃসঙ্গ মুহূর্তগুলোকে আপনি শ্রীকৃষ্ণের ভক্তি ও তার নাম স্মরণে নিয়োজিত করুন। প্রতিদিন রাতে নির্জনে বসে আপনার মনের সমস্ত জমানো কথা, আপনার কান্না, আপনার ব্যর্থতা এবং আপনার অপমানের কথা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করুন। তিনি আপনার মনের প্রতিটি কথা বোঝেন, তিনি আপনার চোখের জলের কারণ জানেন এবং তিনি আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত হতে দেখে নিজে ব্যথিত হন। তার কাছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করবেন, তখন দেখবেন আপনার একাকিত্বের অন্ধকার ঘর এক অলৌকিক আলোয় ভরে উঠছে। সেই আলো কেবল বাহ্যিক নয়, তা হলো আপনার আত্মার ভেতরের সেই শান্তি যা পৃথিবীর কোনো মানুষ আপনাকে কোনোদিন দিতে পারত না। একাকিত্ব আর আপনাকে কষ্ট দেবে না, কারণ তখন আপনি উপলব্ধি করবেন যে আপনি আসলে কখনোই একা ছিলেন না, স্বয়ং কৃষ্ণ সর্বদা আপনার ছায়ার মতো সাথে আছেন। তিনি আপনার প্রতিটি পদক্ষেপের রক্ষাকর্তা, তিনি আপনার প্রতিটি ভুলের সংশোধনকারী এবং তিনি আপনার প্রতিটি সাফল্যের প্রধান কারণ। মানুষ আপনাকে মূল্য দিচ্ছে না কারণ তারা আপনার ভেতরের সেই দিব্য সত্তাকে দেখতে পায়নি, কিন্তু শ্রীকৃষ্ণ আপনার সেই সত্য স্বরূপকে পূর্ণরূপে জানেন। তার কৃপায় যখন আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন, তখন মানুষের অবহেলা আপনার কাছে তুচ্ছ ও হাসির বিষয় বলে মনে হবে। আপনি তখন দেখবেন যে এই জগৎ আপনার কাছে এক নতুন রূপ নিয়ে ধরা দিচ্ছে, যেখানে কোনো সংকীর্ণতা বা অবহেলার কোনো জায়গা নেই। আপনার আত্মা এক অসীম আনন্দের সাগরে ভাসতে শুরু করবে, যা আপনাকে জাগতিক যে কোনো সমস্যা থেকে কয়েক হাজার মাইল ওপরে তুলে রাখবে। এই আত্মিক আনন্দই হলো জীবনের প্রকৃত মূল্য, যা মানুষের প্রশংসার মুখাপেক্ষী নয়,
বরং এটি আপনার নিজের অর্জিত এক পবিত্র সম্পদ। নিজের মূল্য নিজে চেনার এই নতুন অধ্যায়টি আপনার জীবনের যাবতীয় হতাশা ও নেতিবাচক চিন্তার বিনাশ ঘটিয়ে এক নতুন ভোরের সূচনা করবে। আপনার ঘরের বাস্তু পরিবেশ এবং আপনার মন এক অপূর্ব শান্তিতে ভরে উঠবে, কারণ যেখানে শ্রীকৃষ্ণের ভক্তি আছে, সেখানে কোনো অশুভ শক্তির প্রভাব থাকতে পারে না। আজকের এই বিশেষ পৌরাণিক বাণীটি আপনার মনের ভেতরের সমস্ত ভয়কে দূর করে আপনার আত্মাকে এক পরম শান্তির আলোয় আলোকিত করে তুলবে। আপনার এই অটল ভক্তি ও বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা পৃথিবীর কোনো জাগতিক ব্যর্থতাই আর কোনোদিন ম্লান করতে পারবে না। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রতিটি কর্মের ওপর নজর রাখছেন এবং আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করে এক পরম আনন্দের ধারায় আপনাকে ভাসিয়ে দেবেন এবং আপনার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবেন। তাই আর বিন্দুমাত্র হতাশ না হয়ে নিজের চোখের জল মুছে ফেলে সেই পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আস্থা রেখে নিজের কর্তব্যে এগিয়ে যান। মনে রাখবেন, যে নিজের মূল্য নিজে বোঝে না, তাকে জগৎ কখনোই মূল্য দেবে না। তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের আদর্শকে নিজের জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করুন। পয়েন্ট: শ্রীকৃষ্ণের বাণীতে কর্মের শ্রেষ্ঠত্ব, মানুষের স্বীকৃতির আশায় না থেকে নিজের লক্ষ্যের পথে অবিচল থাকা। আপনার জীবনের প্রতিটি কর্ম যদি শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করা থাকে, তবে বাইরের মানুষের অবহেলা বা অবমূল্যায়ন আপনাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারবে না। থাম্বনেইলে যে যুবকটি নিজের অবমূল্যায়নের যন্ত্রণায় একা বসে আছে, তার জীবনের সবচেয়ে বড় ভুল হল অন্যের প্রশংসার ওপর নিজের সুখকে নির্ভর করে দেওয়া। শ্রীকৃষ্ণ গীতায় বারবার শিখিয়েছেন যে, তুমি কেবল তোমার কর্মের ওপর অধিকার রাখো, কিন্তু সেই কর্মের ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। আপনি যখন মানুষের প্রশংসা বা স্বীকৃতির আশায় কোনো কাজ করবেন, তখন আপনি পরনির্ভরশীল হয়ে পড়বেন এবং মানুষ আপনাকে সহজেই অবহেলা করতে পারবে। কিন্তু যখন আপনি আপনার কাজকে শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য করবেন, তখন আপনার কর্মের পবিত্রতা নিজেই আপনার শ্রেষ্ঠত্বের পরিচয় দেবে। যারা আজ আপনাকে অবহেলা করছে, তারা আপনার ভেতরে থাকা সেই ঈশ্বরপ্রদত্ত প্রতিভাকে দেখতে পাচ্ছে না, তাই তাদের কথায় কান দেওয়া মানে নিজের শক্তির অপচয় করা। আপনার কাজের মান, আপনার একাগ্রতা এবং আপনার সততা একদিন এমন এক স্তরে পৌঁছে যাবে, যেখানে জগৎ স্বয়ং এসে আপনার মূল্য বুঝতে বাধ্য হবে। নিজের লক্ষ্যকে ধ্রুবতারার মতো স্থির রেখে এগিয়ে যান, কারণ ঈশ্বর কেবল তাদেরই সাহায্য করেন যারা নিজের ওপর এবং ভগবানের ওপর দৃঢ় বিশ্বাস রাখে। এই পথ চলা সহজ নয়, কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার ছায়ার মতো সাথে থেকে আপনাকে সুরক্ষা প্রদান করছেন। আপনার ভেতরের সেই আধ্যাত্মিক তেজ যখন জাগ্রত হবে, তখন কোনো মানুষের অবজ্ঞার দেওয়াল আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মানুষের স্বীকৃতি নশ্বর, কিন্তু আপনার কর্মের শুভ ফল এবং ভগবানের আশীর্বাদ হল অবিনশ্বর, যা আপনাকে জীবনের চরম শিখরে নিয়ে যাবে। তাই অন্যের মূল্যায়নের ওপর নিজের জীবনকে সঁপে না দিয়ে শ্রীকৃষ্ণের আদর্শে নিজেকে গড়ে তুলুন এবং প্রতিটি কাজে তার উপস্থিতি অনুভব করুন। আপনি যখন নিজের ভেতর পরমেশ্বরের আনন্দ অনুভব করবেন, তখন বাইরের জগৎ আপনাকে মূল্য দিচ্ছে কি দিচ্ছে না, তা আপনার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। এই মানসিক দৃঢ়তাই হল শ্রীকৃষ্ণের ভক্তের প্রধান বৈশিষ্ট্য, যা আপনাকে যে কোনো প্রতিকূলতা থেকে উদ্ধার করে সাফল্যের সোনালী দিনে পৌঁছে দেবে। আজকের এই বিশেষ পৌরাণিক বাণীটি আপনার মনের ভেতরের সমস্ত ভয়কে দূর করে আপনার আত্মাকে এক পরম শান্তির আলোয় আলোকিত করে তুলবে। আপনার এই অটল ভক্তি ও বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা পৃথিবীর কোনো জাগতিক ব্যর্থতাই আর কোনোদিন ম্লান করতে পারবে না। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রতিটি কর্মের ওপর নজর রাখছেন এবং আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করে এক পরম আনন্দের ধারায় আপনাকে ভাসিয়ে দেবেন এবং আপনার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবেন। তাই আর বিন্দুমাত্র হতাশ না হয়ে
নিজের চোখের জল মুছে ফেলে সেই পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আস্থা রেখে নিজের কর্তব্যে এগিয়ে যান। মনে রাখবেন, যে নিজের মূল্য নিজে বোঝে না, তাকে জগৎ কখনোই মূল্য দেবে না। তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের আদর্শকে নিজের জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করুন। পয়েন্ট: শ্রীকৃষ্ণের করুণার ছায়ায় মনের সমস্ত ক্ষত দূর করা এবং এক নতুন ও সাহসী জীবনের সূচনা। মানুষের অবহেলা আমাদের মনের গভীরে যে ক্ষত তৈরি করে, তা কেবল সেই পরমেশ্বরের অপার করুণা এবং নিঃস্বার্থ প্রেম দিয়েই সারিয়ে তোলা সম্ভব। থাম্বনেইলে সেই যুবকটি যে নিরাশায় ডুবে আছে, তা থেকে মুক্তি পাওয়ার পথ হল শ্রীকৃষ্ণের চরণে নিজেকে পরম তৃপ্তিতে সমর্পণ করা। তিনি আমাদের হৃদয়ের কথা আগেভাগেই জানেন, তাই আপনার বলার প্রয়োজন নেই। কেবল আপনার মনের সমস্ত কষ্ট তার চরণে সমর্পণ করে নিশ্চিন্তে থাকুন। যখন আপনি অনুভব করবেন যে স্বয়ং ভগবান আপনার সাথে আছেন, তখন পৃথিবীর কোনো মানুষের অবহেলা আপনাকে আর আঘাত করতে পারবে না। শ্রীকৃষ্ণের করুণার ছায়ায় থাকলে আপনার অবচেতন মন থেকে সমস্ত ভয়, লজ্জা এবং হীনমন্যতা চিরতরে মুছে গিয়ে এক নতুন সাহসের জন্ম নেবে। সেই সাহস আপনাকে জীবনের কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করবে এবং আপনাকে এক পরম সাহসী ও বিনয়ী মানুষ হিসেবে গড়ে তুলবে। মানুষ আপনার মূল্য বোঝেনি, কারণ তারা আপনার সেই দিব্য সত্তাকে দেখেনি যা স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় আপনার ভেতরেই সুরক্ষিত আছে। এখন সময় এসেছে সেই সত্তাকে জাগ্রত করার এবং মানুষের স্বীকৃতি ছাড়াই নিজের জীবনের অর্থ নতুন করে খুঁজে পাওয়ার। আপনি যখন আপনার জীবনের সমস্ত দায়িত্ব ভগবানের ওপর ছেড়ে দেবেন, তখন তিনি আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান নিজের হাতে তুলে নেবেন। আপনার ঘরের বাস্তু পরিবেশ তখন এক পরম পজিটিভ এনার্জিতে ভরে উঠবে, যা সমস্ত ঘরোয়া অশান্তি ও নেতিবাচক প্রভাবকে চিরতরে দূর করে দেবে। নিজের ওপর বিশ্বাস রাখার অর্থ হল, আপনি ঈশ্বরের এক অনন্য সৃষ্টি এবং এই পৃথিবীতে আপনার আসার পেছনে এক নির্দিষ্ট ও মহৎ উদ্দেশ্য রয়েছে। কোনো সাধারণ মানুষের মুখের দুটো অবহেলার কথা কখনোই আপনার সেই মহৎ উদ্দেশ্যকে ম্লান বা অসফল করে দিতে পারে না। আপনি যখন আপনার কাজকে কেবল নিজের উপার্জনের মাধ্যম না ভেবে ঈশ্বরের সেবার উপায় হিসেবে দেখবেন, তখন আপনার প্রতিটি পদক্ষেপে এক অলৌকিক আশীর্বাদ যুক্ত হবে। এই আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমেই আপনি আপনার জীবনের সমস্ত অশুভ শক্তি বা বাস্তুদোষের প্রভাবকে চিরতরে খণ্ডন করতে পারবেন। আপনার ভেতরের সেই আধ্যাত্মিক তেজ যখন জাগ্রত হবে, তখন বাইরের কোনো পরিস্থিতিই আপনার মনের শান্তি বা সমৃদ্ধিকে বিন্দুমাত্র বিঘ্নিত করতে পারবে না। আপনার হৃদয় তখন স্বয়ং শ্রীকৃষ্ণের করুণার ধারা প্রবাহিত হবে, যা যেকোনো কঠিন পরিস্থিতিকে হাসিমুখে মোকাবিলা করার অদম্য সাহস যোগাবে। আজকের এই বিশেষ পৌরাণিক বাণীটি আপনার মনের ভেতরের সমস্ত ভয়কে দূর করে আপনার আত্মাকে এক পরম শান্তির আলোয় আলোকিত করে তুলবে। আপনার এই অটল ভক্তি ও বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা পৃথিবীর কোনো জাগতিক ব্যর্থতাই আর কোনোদিন ম্লান করতে পারবে না। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রতিটি কর্মের ওপর নজর রাখছেন এবং আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করে এক পরম আনন্দের ধারায় আপনাকে ভাসিয়ে দেবেন এবং আপনার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবেন। তাই আর বিন্দুমাত্র হতাশ না হয়ে নিজের চোখের জল মুছে ফেলে সেই পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আস্থা রেখে নিজের কর্তব্যে এগিয়ে যান। মনে রাখবেন, যে নিজের মূল্য নিজে বোঝে না, তাকে জগৎ কখনোই মূল্য দেবে না। তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের আদর্শকে নিজের জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করুন। পয়েন্ট: শ্রীকৃষ্ণের সাথে আত্মার মিলন এবং একাকিত্বের চূড়ান্ত আধ্যাত্মিক সমাপ্তি। সবশেষে, আমাদের এই জাগতিক জীবনের সবথেকে বড় সার্থকতা হল মানুষের অবহেলায় ভেঙে না পড়ে শ্রীকৃষ্ণের ভালোবাসায় নিজেকে পূর্ণ করা। থাম্বনেইলে যে ব্যক্তিটি বিষণ্ণতায় বসে আছে, সে আসলে সেই পরমেশ্বরের আহ্বান শুনছে যা তাকে এক নতুন এবং সুন্দর জীবনের দিকে ডাকছে। আপনার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি অবহেলা এবং প্রতিটি অপমান আসলে আপনাকে আপনার জীবনের প্রকৃত লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার একটি পথ। আপনি যখন নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করেন,
তখন একাকিত্বের সেই অন্ধকার ঘরে স্বয়ং ঈশ্বর এসে আপনার সাথে বিরাজ করেন। এরপর আর কোনো মানুষের স্বীকৃতির প্রয়োজন আপনার জীবনে থাকবে না, কারণ আপনি তখন সেই পরম আনন্দের সাগরে ভাসছেন যা অবিনশ্বর। আপনার জীবনের প্রকৃত মূল্য আপনি নিজেই এখন শ্রীকৃষ্ণের বাণীর আলোয় দেখতে পাচ্ছেন, যা কোনো মানুষের অবজ্ঞা দিয়ে আর ম্লান করা সম্ভব নয়। এই অটল বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের প্রতিটি মোড়ে আলোর দিশারি হিসেবে সর্বদা আপনার সাথে আছেন এবং আপনার জীবনের সমস্ত কুয়াশা দূর করে দিচ্ছেন। তিনি আপনার জীবনের সমস্ত অন্ধকার ধুয়ে মুছে সাফ করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন, যা আপনার জীবনকে এক পরম শান্তিময় সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আপনার এই অটল ভক্তি ও বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা পৃথিবীর কোনো জাগতিক ব্যর্থতাই আর কোনোদিন ম্লান করতে পারবে না। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রতিটি কর্মের ওপর নজর রাখছেন এবং আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করে এক পরম আনন্দের ধারায় আপনাকে ভাসিয়ে দেবেন এবং আপনার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবেন। তাই আর বিন্দুমাত্র হতাশ না হয়ে নিজের চোখের জল মুছে ফেলে সেই পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আস্থা রেখে নিজের কর্তব্যে এগিয়ে যান। মনে রাখবেন, যে নিজের মূল্য নিজে বোঝে না, তাকে জগৎ কখনোই মূল্য দেবে না। তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের আদর্শকে নিজের জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করুন। এই আধ্যাত্মিক পথে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই পরম সত্যের কাছাকাছি নিয়ে যাবে, যেখানে আপনার জীবনের মূল্য আপনি নিজেই নতুন করে আবিষ্কার করবেন। নিজের ব্যক্তিত্বকে উন্নত করুন, নিজের জ্ঞানকে গভীর করুন এবং শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করে আপনার জীবনের এক নতুন ও উজ্জ্বল অধ্যায় রচনা করুন। আজকের এই বিশেষ পৌরাণিক বাণীটি আপনার মনের ভেতরের সমস্ত ভয়কে দূর করে আপনার আত্মাকে এক পরম শান্তির আলোয় আলোকিত করে তুলবে। আপনার এই অটল ভক্তি ও বিশ্বাসই হবে আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ, যা পৃথিবীর কোনো জাগতিক ব্যর্থতাই আর কোনোদিন ম্লান করতে পারবে না। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রতিটি কর্মের ওপর নজর রাখছেন এবং আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করে এক পরম আনন্দের ধারায় আপনাকে ভাসিয়ে দেবেন এবং আপনার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবেন। তাই আর বিন্দুমাত্র হতাশ না হয়ে নিজের চোখের জল মুছে ফেলে সেই পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আস্থা রেখে নিজের কর্তব্যে এগিয়ে যান। মনে রাখবেন, যে নিজের মূল্য নিজে বোঝে না, তাকে জগৎ কখনোই মূল্য দেবে না। তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের আদর্শকে নিজের জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করুন। আপনার এই অটল সংকল্প ও ভক্তিই আজকের দিনে আপনার জীবনের সমস্ত গ্লানি মুছে ফেলে এক পরম শান্তিময় সমৃদ্ধির পথে আপনাকে নিশ্চিতভাবে এগিয়ে নিয়ে যাবে। আউটরো বা সমাপ্তি এন্ডিং। তাই আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণীর আলোকে অবমূল্যায়নের যন্ত্রণা কাটিয়ে নিজের মূল্য চেনার যে গভীর আধ্যাত্মিক যাত্রা করলাম, তা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। আজ থেকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে বা কারো অবহেলায় নিজের আত্মবিশ্বাস হারাবেন না এবং সর্বদা মনে রাখবেন, আপনার মূল্য আপনি নিজেই, কারণ আপনার ভেতরে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। আজকের এই বিশেষ পবিত্র আলোচনাটি যদি আপনার মনের কোনো অন্ধকার দূর করতে সাহায্য করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে পরম ভক্তিভরে লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ। আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও তাদের জীবনের কঠিন সময়ে ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস ও সাহস খুঁজে পায়। আর এমন জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক অমৃত বাণী নিয়মিত বাংলায় শুনতে আমাদের চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন
সবসময় পজিটিভ চিন্তা করুন এবং ভগবানের মধুর স্মরণে থাকুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সবার ওপর সর্বদা বর্ষিত হোক এবং সবার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো এনে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।